মালিকের যদি 1 কোটি টাকা দামের গাড়ি থাকে 50 লাখ টাকা দিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসেন, তারপরে আজকে বেতন দিতে হবে। ওনারা যদি আপনাদের বেতন না দেয়, পরিপূর্ণভাবে পরিশোধ না করে, এরপর আমরা আবার পদক্ষেপ গ্রহণ করবো। ফোন করে মালিক পক্ষকে নিয়ে আসছি, মালিক পক্ষকে নিয়ে এসে বলছি শ্রমিকরা গত আগস্ট মাসে বেতন পাবে, যেভাবে হোক আপনি লোন করে হলো আজকে বেতন দিতে হবে। মালিকেরা দামি দামি গাড়িতে চড়বে আর শ্রমিক বেতনের জন্য রাস্তায় থাকবে, এটা হতে পারবে না। বকেয়া বেতন পরিশোধ সহ 10 দফা দাবিতে ইত্যাদি গার্মেন্টস কর্মীরা মালিক পক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মস্থলে ফিরে গেলেও আজকের মধ্যে আগস্ট মাসের বেতন পরিশোধ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীর অক্সিজেন রোড আতুরার ডিপো এলাকার ইত্যাদি জিন্স নামে ওই গার্মেন্টসের সামনে আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ এবং প্রত্যেক মাসের বেতন 10 তারিখের মধ্যে পরিশোধ, কর্মীদের উপর নির্যাতন রোধ, ছুটির দিনে কাজ করা বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে গার্মেন্টস কর্মীরা। এতে সড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানজট নিরসন সহ দুই পক্ষের মধ্যে সমাধানের চেষ্টা করে ছাত্র জনতা। গার্মেন্টস কর্মীদের বিক্ষোভের মুখে দুপুরে 12:30টার দিকে তাদের দাবি মেনে নিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ করে মালিক পক্ষ এবং আজ বিকেলে 5টার মধ্যে আগস্ট মাসের বেতন পরিশোধ করার আশ্বাস দেন গার্মেন্টস কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশ ও সিএমপি সদস্য। আমি সবারই ব্যবস্থা করতেছি, ঠিক আছে, ফিরে যাও। গত বকেয়া স্যালারির জন্য যদি আজকের আন্দোলনে আমাদের বকেয়া স্যালারিটা আজকে দিয়ে দেয়, তা আমরা মনে করেন ভিতরে যাবো, দাবি মানে নিচ্ছি। আর যদি প্রতি মাসে আমাদের স্যালারিটা 10 তারিখের ভিতরে দিয়ে দেয় তো ভালো। 7 তারিখের বেতন ক্লিয়ার করবে তো আমরা রাস্তাঘাট সাইড দিব। কত রাস্তাঘাট সাইড দিছে, লাঞ্চে মনে আবার রাস্তাঘাট ধরে এরা 7 তারিখের ভিতরে বেতন না দেয়। 7 তারিখের ভিতরে বেতন দিব আর আজকের বেতন ফুল বেতন ক্লিয়ার করে দিব। ফোন করে মালিক পক্ষকে নিয়ে আসছি, মালিক পক্ষকে নিয়ে এসে বলছি শ্রমিকরা গত আগস্ট মাসে বেতন পাবে, যেভাবে হোক আপনি লোন করে হলো আজকে বেতন দিতে হবে। যদি বেতন না দেন এই রাস্তায় এরা চলবে না। এখানে মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত রোড ব্যারিকেড দেওয়া মানে সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে। সাধারণ জনগণের কষ্টের কথা চিন্তা করে আমরা মালিক পক্ষকে রিকোয়েস্ট করে অনুরোধ করে আজকে বেতনের ব্যবস্থা করছি। আমি গার্মেন্টসের কেউ না, আমি এলাকার প্রতিনিধি হিসেবে পরিস্থিতি দেখছি, রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে, এই জন্য আসছিলাম। মাস শেষে যখন শ্রমিকের বেতন দিতে যায় তখন টাকা নাই, এটা একদম গার্মেন্টসের ক্ষেত্রে কমন সমস্যা। আমরা স্পষ্ট করে বলে আসছি, মালিকের যদি গাড়ি থাকে আজকের মধ্যে অর্ধেক দামে গাড়ি বিক্রি করেন, গাড়ি বিক্রি করে এসে শ্রমিকের টাকা দেন। শ্রমিক বাসা ভাড়া করতে গিয়ে দিবে, সে মুদি দোকানে বাকি কিভাবে দিবে, বাজার কিভাবে করবে, স্কুলের বেতন কিভাবে দিবে, এই বিষয়গুলো ওনারা নলেজে নেয় না। শ্রমিকের রক্ত ঝরানো টাকায় ওনারা বিদেশ ভ্রমণ করে আরামে থাকে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল হতে পারে না। পরিবর্তিত বাংলাদেশে আমাদের দাবি স্পষ্ট, 1 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই শ্রমিকের বেতন দিতে হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।